আই ছেলেরা আই মেয়েরা ফুলতলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। সেই বিখ্যাত কবির বিখ্যাত কবিতা কে কে পড়ছেন প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছি সেই বিখ্যাত কবির বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কবির বাড়ি আমরা ইতিমধ্যে প্রবেশ করছি। আর এখানে কিন্তু সে আগে বসবাস করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু সেই কবির বাড়ি আসছি। পল্লী কবি জসিমউদ্দিন সবারই পরিচিত, এবং ছোটবেলা হোক বড়বেলা হোক সবাই কিন্তু তার কবিতা কিন্তু পরিচিত। তার কবিতা পড়ে অনেকে বড় হয়েছে। সেই কবির বাড়ি আজকে আমরা আসছি। তাই আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখান কবির বাড়িটি, একটু ঘুরে দেখান। মানে ছোটবেলার যেই স্মৃতিগুলা মনে পড়ে যায়, তার যেই কবিতাগুলো আমরা আবৃত্তি করছি ওই স্মৃতিগুলো মনে পড়ে যায় এখানে আসলে। পুরাতন ঐতিহ্য, মানে সে আগে যেখানে বসবাস করতো ওইগুলা ওরকমই রয়েছে, কোনো কিছু পরিবর্তন আনেনি। এখানে এখানে একটা কবিতা কিন্তু লেখা আছে, এইখানে বসে কবি রচনা করেন এবং অমর কবর গ্রন্থ কবর রাখালি নকশি কথার মাঠ ও স্বজন বাদিয়ার ঘাট। মানে তার যেই জনপ্রিয় কবিতাগুলি, সে যেই জনপ্রিয় কবিতাগুলি লিখছিল সবগুলো কিন্তু এখানে ব্যানার করে টানানো আছে, টানিয়ে রাখা হয়েছে। ক্যামেরাম্যান একটু দেখান পুরোটা ঘুরে। এবং পল্লী কবি জসিমউদ্দিন সে আমাদের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছে এবং আমাদের ফরিদপুর জেলার একজন গর্বিত মানুষ, এবং ফরিদপুর জেলার সে একজন তার রত্ন তিনি। মানে তার মাধ্যমে ফরিদপুর জেলাকে মানুষ আরও মানে বেশি বেশি করে চিনে। মানে কবি জসিমউদ্দিনের মাধ্যমে আমাদের ফরিদপুর জেলা কিন্তু আরও মানুষ বেশি করে চিনে, তার মাধ্যমে ফরিদপুর জেলাকে আরও বেশি ভালোবাসে প্রিয় দর্শক। আমরা পুরোটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাদের ভিডিওটা দেখলে আপনারা কবি জসিমউদ্দিনের বাড়ি সম্পর্কে কিছু জানতে পারবেন। মানে যারা এখানে আসেননি তারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কবির বাড়িতে প্রবেশ করছি। আর সামনে কিন্তু একটা দোকান রাখা হয়েছে, এবং মানে আমাদের ফরিদপুর জেলার বাইরেও অনেক মানুষজন এখানে আসে, বাড়ি পরিদর্শনে আসে, কবির বাড়ি দেখতে আসে অনেক পর্যটকরা। আর এখানে কিন্তু একটা দোকান রয়েছে কবির বাড়ির মধ্যে। মানে পর্যটক যারা আসে তারা কিন্তু এখান থেকে আর কি দোকান থেকে কেনাকাটা করে খাওয়ার জন্য। আর সামনে কিন্তু আরও সুন্দর অনেক কিছু আছে, ফুল গাছ সাজানো যে কবির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাইতেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।